এইভাবে তাকিয়ে থেকো না, আমার ধন ফেরত চাই। সমস্ত ধন শোধ করতে হবে, ঋণ শোধ করতে হবে। আমি কিচ্ছু জানি না। হ্যাঁ দেখো কুমোর, আমরা ব্রাহ্মণ, আমাদের কাছে অর্থ নেই। তোমরা ব্রাহ্মণ বুঝি? তাহলে আর কি বলতে পারি? ব্রাহ্মণ বলে কথা, ক্ষত্রিয় তো নয়। যদি ক্ষত্রিয় হতে তাহলে আমার ঋণ অবশ্যই শোধ করে দিতে। আসলে দেখুন, একজন প্রকৃত ক্ষত্রিয় নিজের ঋণ কখনো রেখে দেয় না, সব সময় তা শোধ করে দেয়। কিন্তু তোমরা সবাই তো তোমরা সবাই সত্যি ব্রাহ্মণ তো? সত্যি ব্রাহ্মণ তো? আপনি এভাবে বলছেন কেন? না দেখুন, আসলে আজকাল অনেক ভণ্ড ক্ষত্রিয় রয়েছে, তারা নিজের শত্রুদের থেকে বাঁচার জন্য বনে চলে আসেন, আতঙ্কিত হয়ে ব্রাহ্মণের বেশ ধারণ করে নেন, আর এরকম এক বনে লুকিয়ে থাকেন। এমনও লোক আছেন। আরে তুমি এসব কি বলছো আমাদের? কেন, আপনাকে তো কিছু বলিনি মহারাজ। আপনিও কি সেরকম ক্ষত্রিয় যারা শত্রুদের থেকে ভয় পেয়ে বনের মধ্যে ব্রাহ্মণ সেজে লুকিয়ে থাকেন, নয় তো? আপনারা তো হলেন প্রকৃত ব্রাহ্মণ। ক্ষত্রিয় হলে আমাকে আমার অর্থ ফেরত দিতেন না, লোকসানের ভরপাই করতেন না। একজন প্রকৃত ক্ষত্রিয় কখনো নিজের হ্যাঁ জানি আমরা, ক্ষত্রিয় কখনো কারোর ঋণ ভোলে না। ঠিক বলেছেন আপনি, কিন্তু এখন আর আমি কি করতে পারি? জ্যেষ্ঠ, তুমিই বলো। এবার তো নির্ধন কুমোরের কাছেও ঋণী হয়ে গেলাম। একজন ক্ষত্রিয়র কাছে এর থেকে অপমানজনক কথা আর কি হতে পারে? এবার আমাদের স্বয়ম্বরে যেতেই হবে, ওখানে গিয়ে আমাদের কোনো না কোনো পরাক্রম দেখাতেই হবে, এই ঋণের বোঝা শোধ করতেই হবে। ঋণের ভারে ভারাক্রান্ত একজন ক্ষত্রিয় কখনো শস্ত্রের বোঝা ওঠাতে পারে না। ভ্রাতা ভীম এবং ভ্রাতা অর্জুন একদম ঠিক বলেছেন। হ্যাঁ দাদা, আমাদের যাওয়া উচিত। তোমরা সবাই ঠিক কথাই বলেছ, এই ঋণ আমাদের শোধ করতেই হবে, তাই আমরা পাঞ্চালীর স্বয়ম্বরে অবশ্যই যাব। কিন্তু মনে রেখো, এরকম সংকটপূর্ণ স্থানে যাওয়ার আমাদের আসল উদ্দেশ্য হলো ঋণ থেকে মুক্তি, ক্ষত্রিয়দের মতো বীরত্ব দেখানো নয়, সাধারণ ব্রাহ্মণদের মতো শুধু দান গ্রহণ করা। মগধ সম্রাট জরাসন্ধ পদার্পণ করতে চলেছেন। স্বাগত আপনাকে মগধরাজ। প্রণাম। যুবরাজ ধৃষ্টদ্যুম্ন, আমি মগধ সম্রাট জরাসন্ধ। আমার মতো তেজস্বী এবং মহান যোদ্ধার জন্য স্বয়ং সম্রাট দ্রুপদের আসা উচিত ছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। পিতাশ্রী আপনাকে স্বাগত জানানোর জন্য আসতে চাইছিলেন, কিন্তু আপনি তো সময়ের একটু আগেই চলে এসেছেন। শয়তান ভণ্ড ভীরু, রণছোড় কৃষ্ণ, তুমি এখানে লুকিয়ে আছো? তোমার এত দুঃসাহস যে তুমি মগধ সম্রাট জরাসন্ধের সামনে এসেছো। শেষবার তো তুমি দ্বারকার ভেতরে গিয়ে লুকিয়েছিলে, কিন্তু আজ এই শয়তান নির্লজ্জ রণছোড় কৃষ্ণকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মহারাজ জরাসন্ধ, আপনি এখানে রাজ অতিথি হয়ে এসেছেন। নিজের না হোক, এখানকার রাজার গৌরবের রক্ষা অন্তত করুন। এইসব কথা পরে হবে, সবার আগে আমি তোর প্রাণ কেড়ে নেব। মগধরাজ, আমারই রাজ্যে, আমারই মাটিতে আমার অতিথির ওপরে আক্রমণ করার দুঃসাহস কিভাবে করলেন আপনি?
পাঞ্চাল রাজ, এই কৃষ্ণের জন্য আপনি মগধ সম্রাট জরাসন্ধকে আটকালেন। আপনি জানেন আপনি এই অপশব্দ কার সম্বন্ধে বললেন? ইনি হলেন সেই কৃষ্ণ যার মহানুভবতার ব্যাখ্যা যুগ যুগ ধরে করা হবে। আপনি এনাকে অসম্মান করলেন। যদি আপনি এনাকে সম্মান জানাতে না পারেন, তাহলে আমি পাঞ্চালের রাজা সমস্ত শক্তি দ্বারা এক্ষুনি আপনাকে শেষ করে দেব। না মহারাজ দ্রুপদ, তার কোনো প্রয়োজন নেই। এ আপনি কি বলছেন কৃষ্ণ? ইনি আপনাকে অপমান করেছেন আর আপনি এনাকে ক্ষমা করে দিতে বলছেন? না আমার সম্মানের আকাঙ্ক্ষা আছে, না আমার অপমানের লজ্জা। আমার জন্য তো দুটোই সমান। এখানে উনি যে কাজের জন্য এসেছেন তা ওনাকে করতে দিন। ক্ষত্রিয়দের মাঝে বন্ধুত্ব এবং শত্রুতার এই চক্র এ তো চলতেই থাকে। কি বলেন মহারাজ জরাসন্ধ? আসুন, আমাদের আতিথ্য গ্রহণ করুন। সখা, সখা আপনি এখানে আছেন? কি ব্যাপার, শ্রীরাম তোমাকে উত্তর দিয়ে দিয়েছে? হ্যাঁ, শ্রীরাম আমাকে উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু স্বয়ম্বরে যতজন রাজা এসেছেন তাদের মধ্যে আমার কাউকে পছন্দ হয়নি। হতেও তো পারে কোনো ব্রাহ্মণ আমার জন্য উপযুক্ত স্বামী। তাহলে সমস্যাটা কোথায়? স্বয়ম্বর যখন তোমার, তখন নির্বাচনও তোমারই। কিন্তু সখা, বহু বছর ধরে স্বয়ম্বরে যে প্রথা চলছে তা তো আমি পাল্টে দিতে পারি না। বাবা যে ক্ষত্রিয়দের আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে তাদের মধ্যেই কাউকে বেছে নিতে হবে। আর তার কি হবে যাকে তোমার মন আমন্ত্রণ জানিয়েছে দ্রৌপদী? আমি গুণে ব্রাহ্মণ, বিদ্যায় ক্ষত্রিয়, আর মনের অন্তরে আমি কেবলই একজন সাধারণ মানুষ রাজকুমারী। আপনার হাত পুড়ে যাবে। কষ্ট তো তখনই হবে যখন আপনার আরতি অসম্পূর্ণ থেকে যাবে। প্রত্যেক পুজোরই একটি মনোবাঞ্ছা থাকে, আপনি তা চেয়ে নিন, আপনার পূজা সম্পন্ন হবে। যদি আপনি অস্ত্রবিদ্যা জানতেন তাহলে আপনি কি আমার স্বয়ংবরে অংশ নিতেন? নিশ্চয়ই। এই স্বয়ম্বরে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার এই ধর্ম স্থাপন করার কাজের জন্য একজন সারথি নির্বাচন করা। আর ধর্মবীর এবং কর্মবীরের নির্বাচন তো হয়েই গেছে। এবার এটাই দেখতে হবে যে জ্ঞান কার মধ্যে রয়েছে, কে আছেন যিনি মহাজ্ঞানী। এবার বলি, যে জ্ঞানের কথা আমি বলছি তা সেই জ্ঞান নয় যা বই থেকে পাওয়া যায়। এটা সেই জ্ঞান নয় যা বটগাছের মতো বিশাল আকার হয় বা পর্বতের মতো অটল হয়। না, আমি যে জ্ঞানের কথা বলছি এটা হলো সেই জ্ঞান যা জীবনের পাঠশালা থেকে শেখা হয়। জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায়, যা হলো বাতাসের মতোই সরল আর জলের মতো নিজের পথ সে নিজেই বানিয়ে নেয়। আমি সেই জ্ঞানের কথা বলছি। এবারে দেখতে হবে কে এই মহাজ্ঞানী, কে আছেন যার মর্যাদার বিষয়ে জ্ঞান রয়েছে, কে আছেন যিনি শাস্ত্র এবং শস্ত্রের মতোই বিনম্রতারও জ্ঞান রাখেন। এমন কে আছেন সেটাই তো দেখতে হবে, কারণ ধর্মের এই রথকে অগ্রসর করার জন্য জ্ঞানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।